আকাশযুদ্ধে রাশিয়ার Su-35S এখন নতুন ধরনের সক্ষমতা অর্জন করল, আর এর মাধ্যমে তারা আমেরিকা এবং চীনের কাতারে এসে দাঁড়ালো। এমনিতেই যখন Su-35S যুদ্ধ বিমানগুলো নির্মাণ করা হয় তখন এগুলো দিয়ে টার্গেট করা হয় মূলত আমেরিকার তৈরি F-35 লাইটনিং II এবং F-22 র্যাপটরের মতো স্টিলথ 5th জেনারেশনের যুদ্ধ বিমানের জবাব হিসেবে। আমেরিকা ওই মুহূর্তে কোনো স্টিলথ বিমান আপাতত নির্মাণ করতে পারছিল না। সমসাময়িক F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং II যুদ্ধ বিমানগুলোর জবাব হিসেবে রাশিয়া এমন কোনো স্টিলথ ফাইটার তার বহরে যোগ করতে ব্যর্থ হয়। ফলে অতি সত্বর দ্রুততম সময়ের মধ্যে তারা এমন একটি যুদ্ধ বিমানের উদ্ভাবনের চিন্তা করে যেটি মূলত এই দুইটি যুদ্ধ বিমানের জবাব হিসেবে তারা ভবিষ্যতে ব্যবহার করতে পারবে। আর তার জবাব হিসেবে সৃষ্টি করা হয় Su-27M থেকে মূলত Su-35SE/ES যুদ্ধ বিমানগুলো। আর এগুলোই মূলত পরবর্তীতে যুদ্ধের মাঠের খেলা বদলে দেয়। বর্তমানে তেমনই হচ্ছে। Su-35SE যুদ্ধ বিমানগুলো প্রকৃতপক্ষে তার এয়ার টু এয়ার এবং এয়ার টু এয়ার পাশাপাশি এয়ার টু সারফেস কম্ব্যাটের জন্য দুর্দান্ত পারদর্শী এবং বিশ্ববাজারে এই যুদ্ধ বিমানের আকাশচুম্বী গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও খুব কম সংখ্যক দেশের কাছে রাশিয়া শেষ পর্যন্ত এই যুদ্ধ বিমানটি দিয়েছে। বন্ধুরা, এখন নতুন ধরনের একটি এয়ার টু এয়ার মিসাইল সংযোজন করেছে রাশিয়া। আকাশ যুদ্ধের সংজ্ঞা বদলে দেওয়ার জন্য সকল উন্নত দেশগুলো তার এয়ার টু এয়ার মিসাইল ভান্ডারে আনে VVR মিসাইল। বন্ধুরা, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইলগুলো মূলত যে সকল মিসাইলের এয়ার টু এয়ার রেঞ্জের পাল্লা বা সর্বোচ্চ 40 কিলোমিটারের উপরে, সেগুলোকে সাধারণত VVR মিসাইল নামে অভিহিত করা হয়। আর এই ক্ষেত্রে কয়েকটি VVR মিসাইলের মধ্যে প্রতিযোগিতা চলছে বিশ্বব্যাপী, যেটি হলো ART-77 ছিল প্রথমে। সেই ART-77 পরবর্তীতে উন্নত সংস্করণ তৈরি করে রাশিয়া ART-77M। এই ART-77M এর মিসাইলের পাল্লা হচ্ছে এয়ার টু এয়ার কম্ব্যাটের ক্ষেত্রে 120 মাইল বা 200 কিলোমিটার। বন্ধুরা, ART-77Mগুলো সাধারণত বর্তমানে Su-35SE যুদ্ধ বিমানে ব্যবহার করা হচ্ছে। এই যুদ্ধ বিমানটি রাশিয়ার একটি গেম চেঞ্জার এবং জেনারেশনের দিক দিয়ে এটিকে 4.5+ জেনারেশনের যুদ্ধ বিমান হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সুতরাং এটাতে এখন যুক্ত হলো হাই ভোল্টেজ ART-77M মিসাইল, যেটি মূলত এখন প্রতিদ্বন্দ্বিতা করবে আমেরিকার AMRAAM-120D এবং চীনের তৈরি PL-15E। এই দুটি মিসাইলও VVR মিসাইল। বন্ধুরা, চীনের তৈরি এই PL-15E মিসাইল সম্পর্কে আপনাদের পূর্বের একটা ধারণা থাকার কথা, কারণ পাকিস্তান এবং ভারত যুদ্ধের সময় পাকিস্তান দাবি করে তারা চীনের তৈরি Z-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের মোট 5টি যুদ্ধবিমানকে তারা যুদ্ধকালীন সময় এয়ার কম্ব্যাটের ক্ষেত্রে ফেলে দিয়েছে। ভারত এবং পাকিস্তানের কাশ্মীর সীমান্তে এই ডগ ফাইটে মূলত ফ্রান্স, রাশিয়া এবং ভারতের নির্মিত কম্ব্যাক্ট এবং কম্বাইন্ড যুদ্ধবিমানগুলো ব্যবহার করে ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে তারা যে আক্রমণ পরিচালনা করে তার অগ্রভাগে ছিল তাদের বিমান কম্ব্যাট ইউনিটের প্রচণ্ড রকমের একটি ধাক্কা, এবং ভারত ভেবেছিল তারা তাদের বিমানের সর্বোচ্চ ব্যবহার করে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর একটি নির্দিষ্ট অংশকে গুঁড়িয়ে দিতে পারবে। বন্ধুরা, পাকিস্তানও সেই মতো প্রস্তুতি নিয়েছিল এবং তারা সম্মুখ লাইনে নিয়ে আসে। যেহেতু তারা আমেরিকার F-16 ফাইটিং ফ্যালকন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ফ্রন্ট লাইনে ব্যবহার করতে পারবে না ভারতের বিরুদ্ধে, তাই তাদের Z-10C যুদ্ধবিমান এবং এর পাশাপাশি তাদের যে সকল যুদ্ধবিমান রয়েছে JF-17 থান্ডার্ড এবং অন্য সকল যুদ্ধবিমান ব্যবহার করে ভারতকে মোকাবেলা করা শুরু করে। বন্ধুরা, সর্বশেষ তথ্য এবং সংবাদ মতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং উভয় পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, পাকিস্তান তাদের Z-10C যুদ্ধবিমান ব্যবহার করে কম করে হলেও ভারতের 5টি যুদ্ধবিমান শাটডাউন করে দেয়। আর সেখানেই তারা খেল দেখায় PL-15E এয়ার টু এয়ার কম্ব্যাট মিসাইলের। Z-10C যুদ্ধবিমান থেকে এই PL-15E মিসাইল ছুড়ে পাকিস্তান ভারতের রাফালে যুদ্ধবিমানকে শাটডাউন করে, আর এখানে PL-15E তার খেলা দেখায়। পাকিস্তানের এই EL-15E যেটি চীনের তৈরি, সে তার অবস্থান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থানরত যে কোনো যুদ্ধবিমানকে খেয়ে দিতে পারে। এক্ষেত্রে তারা দাবি করে এবং ভারত দাবি করে বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করে এবং ফ্রান্স দাবি করে
তাদের দাসল্ট রাফালে যুদ্ধবিমানগুলোর আন্তর্জাতিক বাজারটি খেয়ে দেওয়ার জন্য এবং তার স্থলে জেটেন-সি যুদ্ধবিমান বিক্রি করার জন্য এক প্রকার ভুয়া প্রচারণা শুরু করেছে পাকিস্তান এবং চীন। পাকিস্তান চীনের এই ভুয়া প্রচারণার উদ্দেশ্য হলো তারা জেটেন-সি দিয়ে রাফালে কিল করেছে, এর একটি মক তৈরি করে সারা বিশ্বব্যাপী যারা রাফালে কিনতে চাচ্ছে তাদের প্রতিস্থাপনমূলক যেন জেটেন-সি যুদ্ধবিমান ক্রয় করতে বাধ্য করে। ইতিমধ্যে মিশর এমন ধরনের একটি পরিকল্পনা নিয়েছে বলে তখন ফ্রান্স দাবি করে। বন্ধুরা, চীনের তরফ থেকে এটিও অস্বীকার করা হয়। যাই হোক, PL-15E এর যুদ্ধবিমানের যে এয়ার টু এয়ার মিসাইলটি সেটির কার্যকারিতা তখন স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় বিশ্বব্যাপী। আর তখনই উপরে উঠে আসে বা আলোচনায় উঠে আসে VBR মিসাইলের কার্যকারিতা। বন্ধুরা, এখন রাশিয়া এই দুইটির কাতারে চলে আসলো, অর্থাৎ লং রেঞ্জের মিসাইল হিসেবে PL-15E এবং আপনার AMRAAM 120D এই দুটি যুদ্ধবিমানের মিসাইল হিসেবে বর্তমানে অত্যন্ত খ্যাতি এবং সুখ্যাতি রয়েছে। আর তার সাথে যোগ দিল রাশিয়ার তৈরি R-7071 পরিবর্তে R-7071 থেকে উচ্চারিত বা তৈরিকৃত ডেভেলপকৃত R-77M। এই R-77M এখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Su-35AC এবং রাশিয়ার নির্মিত আরেকটি স্টিলথ ফাইটার Su-57M এর সাথে। আর এর ফলে দুটি যুদ্ধবিমানের কিলিং ক্ষমতা এবং দূরপাল্লার আঘাত আনার সক্ষমতা অনেকটা বেড়ে গেল। এখানে ব্যবহার করা হয়েছে একটি নতুন ধরনের ইনকর্পোরেট অ্যান্ড অ্যাক্টিভ ফেস্ট অ্যারে অ্যান্টেনা রাডার। এই আপার রাডার এর শিকার এমনভাবে উন্নত করা হয়েছে যেটি টার্গেটকে লক করতে পারে এবং যে কোনো ধরনের জ্যামিংকে রেজিস্ট্যান্স করতে পারে বা বাধা প্রদান করতে পারে। বন্ধুরা, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটি কম্পিট করতে পারবে বা প্রতিযোগিতা করতে পারবে ওয়েস্টার্ন এয়ার টু এয়ার মিসাইল লাইক AIM-120D এবং এক্সপ্যান্ড ভার্সন এঙ্গেজমেন্ট ক্ষমতা সম্পন্ন আরেকটি হচ্ছে চীনের তৈরি PL-15E। এটি এখনও পর্যন্ত রাশিয়ার নির্মিত এয়ার টু এয়ার মিসাইলটি Su-57 এবং Su-35-এ এঙ্গেজ করার মাধ্যমে তারা আর্কটিক অঞ্চল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটো সম্পৃক্ত যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে সম্মুখ ফ্রন্ট ভিত্তিক যুদ্ধে অনেকটা এগিয়ে গেল রাশিয়া, বা তারা এখন প্রতিদ্বন্দ্বিতা পর্যায়ে চলে গেল। যে কোনো ধরনের এয়ার টু এয়ার কিলিংয়ের ক্ষেত্রে এখন আর তাদের কোনো দুশ্চিন্তা নাই। এমনকি ইউরোপীয় যে এয়ার টু এয়ার মিসাইলগুলো রয়েছে যেমন মিটিওর, তার ক্ষেত্রেও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। বন্ধুরা, ইউরোপ, আমেরিকা, চীন থেকে শুরু করে সারা বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত ম্যানিওভার ভিত্তিক সেই Su-35 যুদ্ধবিমান আরও কার্যকরী এবং বিধ্বংসী হয়ে মাঠে নামল। প্রতিপক্ষ কি এখন প্রস্তুত? ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।